আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গালিবাস সুইট ড্রিম চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। চলুন আজকে আমরা সামার ডেজার্ট একটা তৈরি করে ফেলি। পেট ঠান্ডা করবে, স্বাস্থ্যসম্মত একটা ডেজার্ট আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আর তা হচ্ছে দই চিড়া, যা খুবই মজার হয় এবং আপনি পেট পুরে খেতে পারবেন, এতটাই সুস্বাদু এই দই চিড়া। চলুন আমরা দই চিড়া তৈরি করে ফেলি। প্রথমে আমার যা যা লাগবে, আমি নিয়েছি কিছু ড্রাগন ফ্রুট, কিছু আপেল, একটা কলা, কিছু কমলার কোয়া, কিছু আঙ্গুর। সেগুলো আমি কুচি করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। নিয়েছি কিছু বাদাম, কিশমিশ, মিষ্টি দই এবং ঘন দুধ। আপনারা টক দইও ইউজ করতে পারেন। আমার কাছে মিষ্টি দইটা দিয়ে ভালো লাগে, তাই আমি মিষ্টি দইটা ইউজ করেছি। আমি চিড়া নিয়েছি 1 কাপ। চিড়াটা প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে রেখে দিলেই এরকম ফুলে ফেপে ভাতের মতো হয়ে যাবে। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দইটা। দই চিড়ায় সাধারণত টক দইটাই ইউজ করা হয়, এখানে আমি মিষ্টি দইটা ইউজ করেছি। এখন একে একে দিয়ে দিব সবগুলো ফল। দিলাম ড্রাগন ফল, দিলাম কমলা কুচি, আপেল কুচি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ফল ব্যবহার করবেন। দিলাম আঙ্গুর কুচি, দিয়ে দিলাম ঘন দুধ অর্ধেকটা, আমি পরে আবার খাওয়ার সময় বাকিটা দিয়ে নিব। বাদাম কুচি দিয়ে নিলাম, কিশমিশ কুচি দিলাম। এখানে বাদাম নিয়েছি আমি 3 পদের, কাজু, কেশনাট আর হচ্ছে গিয়ে আমন্ড, পেস্তা বাদাম। দেখুন ভিউয়ার্সরা, খাবারটা যেমন কালারফুল হয়েছে তেমনই সুস্বাদু। এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা খাবার। চিড়া আমাদের পেট ঠান্ডা করে, পানির অভাব পূরণ করে এবং একই সাথে ক্ষুধা নিবারণ করে। চিড়ায় আঁশের পরিমাণ অনেক বেশি থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। আমি এখন কলাটা কুচি কুচি করে কেটে নিব। কলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। একটা কলা দই চিড়ার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়, অন্যরকম এক স্বাদের হয়ে যায় কলাটা যখন আপনি ব্যবহার করবেন। পারফেক্ট দই চিড়ার জন্য চিড়াটা ঝরঝরে হওয়া জরুরি। প্রচণ্ড গরমে মন প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা দই চিড়া খুবই মজার হয়। চিড়ার সাথে দই এ যেন জন্ম জন্মান্তরের বন্ধন। সকালের নাস্তায় দই চিড়া অনন্য, ইফতারে বা সেহরিতেও দই চিড়া অনন্য, এবং দিনের যে কোনো সময় আপনি দই চিড়াটা অনায়াসেই খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন। গরমকালে শরীর থেকে পানি, ঘাম, ক্লান্তি দূর হয়, সহজে হজম হয়, পানি শূন্যতা রোধ করে এই দই চিড়া। চিড়া চর্বিযুক্ত কার্বোহাইড্রেট, ভিটামিন বি, আয়রন, প্রোটিন সমৃদ্ধ, ল্যাকটোজ মুক্ত, ক্যালসিয়ামের খনি দই চিড়া। হাড়ের গঠন ঠিক রাখতে এটা অনন্য। বারবার খাবার প্রবণতা কমে, ওজন কমে, কিডনির জন্য অনেক ভালো এই দই চিড়া। তাই আমি সব ভিউয়ার্সদের অনুরোধ করব, আপনারা একবার হলেও দই চিড়াটা খেয়ে দেখবেন আসলেই কতটা সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। যেহেতু পেটটা ঠান্ডা রাখবে, আপনার পেটে অতিরিক্ত ক্ষুধা নিবারণ করে দিবে, আপনার বারবার ক্ষুধা লাগার প্রবণতাটা কমিয়ে দিবে। এর থেকে ওয়েট লস করার মেন জিনিস আর কি হতে পারে। তাই চলুন আমরা এই গরমে হেলদি এবং সুস্বাদু দই চিড়াটা গ্রহণ করি খাবার হিসেবে।
ইফতার, সেহরি বা যে কোনো সময় আমরা এটা খুব আনন্দ সহকারেই খাই। প্রিয় ভিউয়ার্সরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন, আর আমার সম্পূর্ণ ভিডিওগুলো আপনারা দেখবেন। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং অন্যান্য সবার সাথে শেয়ার করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লাইক কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি প্রথমে দেখার সময় বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি চাপ দিয়ে রাখলে আমার ভিডিওগুলো সহজেই আপনার এখানে প্রথমেই পৌঁছে যাবে। তাই সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস খুব যত্ন সহকারে পড়ি, আমার খুবই ভালো লাগে আপনাদের কমেন্টস পড়তে। আর আমরা যেহেতু রান্নাবান্নার ভিডিও করি, আমাদের অনেক কষ্ট হয়, ক্যামেরাটাও চালাতে হয়, আবার রান্নার দিকেও মনোযোগ দিতে হয়। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, কতটা হেলদি আর সুস্বাদু হয়েছে, দেখতেও কতটা লোভনীয়। যে কেউ এটা একবার দেখবে সে অবশ্যই খেতে চাইবে, এবং যে খাবে সে অবশ্যই আপনাকে বলবে যেন আপনি আবার তাকে তৈরি করে দেন, বারবারই খেতে চাইবে। আর ছোট বাচ্চাদের জন্য তো অসম্ভব মজাদার একটা ডেজার্ট হয়ে যায়। অনেক বাচ্চারা আছে ফল খেতে চায় না, আপনারা যদি এইভাবে দই চিড়া বানিয়ে দেন তারা খুব সুন্দর করে খেয়ে নেবে। এতে করে ফলও খাওয়া হবে, চিড়াও খাওয়া হবে। তাই আপনারা যে কোনো অতিথি আপ্যায়নেও এই দই চিড়াটা রাখতে পারেন। বিশ্বাস না হলে আপনারা অতিথি আপ্যায়নে রেখে দেখেন, আত্মীয়রাও মেহমানরাও আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখানে আমি আমার ঘরে যে কটা ফল ছিল আমি সেটাই ব্যবহার করেছি। আপনারা আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন, যেমন ছোট লালু ভুলু, তারপর আপনার অন্যান্য ফল। আপনাদের যা যা দিয়ে ভালো লাগবে আপনারা চিড়াটা দইটা তা দিয়ে খেতে পারবেন। আমার ঘরে তো আমার বাচ্চাদের খুবই পছন্দের, আর ঘরের কর্তার তো কথাই নেই। তার এখন এই বয়সে দই চিড়াটা স্বাস্থ্যের জন্য খুবই দরকার। তাই আমি প্রতিনিয়তই তার পছন্দের এই দই চিড়াটা ওনাকে বানিয়ে দিই। বাচ্চারাও খেয়ে নেয়, আমিও খেয়ে নিই। আপনারাও চেষ্টা করবেন স্বাস্থ্যসম্মত হেলদি খাবার খেতে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন। দেখুন কতটা লোভনীয়, কতটা লোভনীয়। আমি তো তৈরি করার সাথে সাথেই আমার বাচ্চারা কর্তা পটাপট খেয়ে নেয়, ঝটপট করে খেয়ে ফেলে। যারা আমার চ্যানেলে পুরনো এবং যারা নতুন, যারা সবটা ভিডিওই প্রথম থেকে লাস্ট অবধি দেখেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ লাস্ট পর্যন্ত দেখার জন্য। আমার কাছে কারোর কোনো রেসিপি যদি রান্নার আবদার থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর কারো যদি নিজস্ব রেসিপি থাকে অবশ্যই আমাকে লিখিতভাবে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি খুবই খুশি হব এবং ঠিক সেই রকমই পরিবেশন এবং রান্না করার চেষ্টা করে উপস্থাপন করব। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।